আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে বসে হাতে থাকা স্মার্টফোন বা ডেস্কটপ মোডে বা কম্পিউটার সাহায্যে ওয়াইসিস স্কলারশিপে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন থেকে সম্পূর্ণ কমপ্লিট ফর্ম ফিল আপ করবে এই ভিডিওতে তুলে ধরব। কাজেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, ঠিক আছে। সর্বপ্রথম অফিসিয়াল পোর্টালে চলে এসো, মানে ওয়াইসিস স্কলারশিপ অফিসিয়াল পোর্টালে তোমরা চলে এসে দেখতে পাচ্ছ ওয়াইসিস স্কলারশিপ গিভ ডট ইন। এটা হচ্ছে ওয়াইসিস স্কলারশিপ অফিসিয়াল পোর্টাল। তোমরা অ্যাপ্লাই করার জন্য এই অফিসিয়াল পোর্টালের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এই স্কলারশিপের আবেদনে এর চলছে সেপ্টেম্বর অক্টোবর মাসে থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে এই আবেদন, কিন্তু এখনও পর্যন্ত এই স্কলারশিপের লাস্ট ডেট মেনশন হয়নি। তবে ভাবা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই স্কলারশিপের আবেদন বলছে চলবে, ঠিক আছে। এবারে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার জন্য তোমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছ মানুষের মতন একটি আইকন স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে তোমরা কিছুক্ষণ একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে তোমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা তুমি চয়েস করে নেবে, ঠিক আছে। চুজ করা নিয়ে এই সাবমিট বাটনে ক্লিক করবে, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে এইরকম একটা নোটিশ শো হবে, যেখানে কিন্তু প্রত্যেকটা ইন্ডিটেস গাইডলাইন তোমাদের দেয়া হয়েছে যে তোমরা বর্তমানে মোবাইল নাম্বার দিবে, সেই মোবাইল নাম্বারটা যাতে অ্যাকাউন্টে থাকে এবং তোমরা যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট আপডেট থাকে, এই নাম্বারটা যেমন অ্যাকাউন্ট আপডেট থাকে এবং মোবাইলের সঙ্গে যুক্ত থাকে, মানে এই কয়েকটি বিষয় মাথায় রেখে অবশ্যই আবেদন করবে। সর্বোচ্চ তোমরা মোবাইল নাম্বারটা ভালোভাবে দিবে, ঠিক আছে, যাতে তোমরা যখন মোবাইল নাম্বারটা দিবে সেই মোবাইল নাম্বারটা যাতে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। কেন সেই ওয়াইসিস স্কলারশিপে সেখানে কিন্তু মেসেজ আসবে, ঠিক আছে, তার তোমাদের জন্য ওই নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ তোমরাকে থাকতেই হবে, ঠিক আছে, অ্যাক্টিভ তোমরাকে রাখতেই হবে। অ্যাক্টিভ রাখার পরে এগুলো তোমরাকে গ্যারান্টি ঠিক করার পরে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে নিচের দিকে তোমরাকে ক্লিক করবে, ঠিক আছে। নিচের দিকে ক্লিক করার পরে তোমাদের সামনে এইরকম একটি ইন্টারপেজ শো হবে, ঠিক আছে। এইরকম একটা ইন্টারপেজ শো হবে যেখানে তোমার কাস্ট সার্টিফিকেটের নাম্বার, তোমার যে ওবিসি এসটি তুমি যে ক্যাটাগরি হোক না, তোমাদের যে কারেন্ট নাম্বারটি থাকবে সেই নাম্বারটি এনে বসিয়ে দেবে এবং তোমরা সিজন মানে কোন ইয়াতে তোমার কার্ডটা হয়েছে সেখানে তোমরা এই ডেটটা দিয়ে দেবে আর এখানে দেখে দেখে ক্যাপচারটা ফিল করবে, ঠিক আছে। ক্যাপচারটা ফিল করার পরে তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমাদের এরপর তোমাদের সার্টিফিকেট নাম্বারটা দেওয়ার পর তোমরা নাম্বারটা লিখবে, তারপর কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা তোমরা তো দিবে, কার্ডে যে নাম্বারটা দিয়েছে সেটা দিবে। তারপর তোমরা জেন্ডার চুজ করবে, ঠিক আছে, মেল না ফিমেল। এরপর আধার কার্ড নাম্বার দিবে, আধার কার্ড নাম্বার দেওয়ার পরে কনফার্ম আধার কার্ড নাম্বার দেবে। এই দুটো দিয়ে নিচ দিকে এসে দুটো তো রাইট চিহ্ন দিয়ে পর নিচের প্রেসিডেন্ট একটি বাটন পাবে, সেই প্রেসিডেন্ট বাটনে তোমরা ক্লিক করে এগিয়ে যাবে, ঠিক আছে। এগিয়ে যাওয়ার পরে তোমরা এরপরে তোমরা দিতে হবে তোমাদের বাবার নাম, ঠিক আছে। তোমরা সঠিকভাবে কার্ডের যে সার্টিফিকেটে তোমার নাম্বার বাবার নাম্বার রয়েছে সেটা নামের বানান ভুল করো না, তাহলে কিন্তু টাকা পেতে অসুবিধা হবে। সেটা দেখে দেখে নিজের বাবার নামটা দিবে, তোমার জন্ম তারিখ দিবে, সার্টিফিকেটে যেটা রয়েছে আধার কার্ডে যেটা রয়েছে দিবে, ঠিক আছে। এবং তোমার কাস্ট সিলেক্ট করবে, তুমি কোন কাস্ট এসটি না ওবিসি সেটা সিলেক্ট করবে, এখন দেওয়া থাকবে। এবং তোমার কোন কোর্স ফিল করছো, মানে রেগুলার না আনরেগুলার, তুমি রেগুলার ফিল করবে, ঠিক আছে। রেগুলারে ফিল করার পরে এরপর তোমাদেরকে স্টুডেন্ট কাস্ট তো দিলেই, এরপর তোমাদের স্টুডেন্ট ডিটেলস দিবে, ঠিক আছে। এরপর তুমি কোন শ্রেণীতে পাস করেছো, ঠিক আছে, তুমি ওয়াইসিস স্কলারশিপটি যে করেছো তুমি কোন শ্রেণীতে পাস করেছো সেটা দেবে। এরপর কত সালে পাস করেছো সেটা দেবে।
এরপর ইনকাম দিবে, তোমাদের সার্টিফিকেটে কিন্তু যে ইনকামটা রয়েছে সেই ইনকামটা দিবে, আলতাল দিবে না কিন্তু, তাহলে কিন্তু টাকা পেতে অসুবিধা হবে। ঠিক আছে, তাই তোমাদের সার্টিফিকেটের যখন ইনকামটা রয়েছে সেই ইনকামটা দিবে। এবং তোমার স্টেট সিলেক্ট করে নেবে, তোমার স্টেট যেমন ওয়েস্ট বেঙ্গল, তুমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবে এবং তোমার ডিস্ট্রিক্ট চয়েস করে নেবে। ঠিক আছে, তুমি কোন ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্ট চয়েস করবে। ডিস্ট্রিক্টটা চয়েস করার পরে তোমার ব্লক, ঠিক আছে, তুমি কোন ব্লকের থেকে দিচ্ছ সেই ব্লকটা চুজ করে নেবে। এবং ব্লকটা চুজ করার পরে তোমার ফোন নাম্বার দিবে, তোমার কনফার্ম মোবাইল নাম্বার একটা দিবে। এবং কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে তোমরাকে যে নিচে দিয়ে আসবে, নিচে দিকে আসা প্রেসিডেন্ট বাসার আবার ক্লিক করবে। প্রেসিডেন্ট বাসাতে ক্লিক করার পরে তোমাদের পেজটা সম্পূর্ণ, তোমরা যে ফর্ম ফিল আপটা করলে সেইটি তোমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, সেই ফর্ম ফিল আপটা তোমার সামনে চলে আসবে, তোমরা সেইটাকে ভালোভাবে দেখে নেবে, কোথাও যদি ভুল থাকে কারেকশন করে নেবে, কোথাও এ টু যে তথ্য ভালোভাবে তোমরা মিলিয়ে দেখে নেবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ, কোথাও যদি ভুল আছে তাহলে কিন্তু এডিট করে নেবে, এডিট করার অপশান থাকবে। এডিট করার সম্পূর্ণভাবে ঠিকঠাক থেকে তোমরা লাস্ট দিকে ক্যাপচার করে দিবে, আরও ক্যাপচার করে আসবে, সেটা দেখে দেখে ফিল করে এবং সাবমিট বাটনে তোমরা ক্লিক করে দেবে। এবং ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার তোমাদের কাছে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, সেখান থেকে তাহলে তোমাদের ওয়াইসি স্কলারশিপে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে এবং তোমরা প্রিন্ট করে সেটা রেখে দেবে। ঠিক আছে, এভাবে কিন্তু সম্পূর্ণ তথ্যটাকে তোমরাকে তুলে ধরলাম। আমার এখানে ওয়াইসি স্কলারশিপের নতুন কোনো কার্ড নাম্বার থাকেনি, তার জন্য তোমরা ফর্মটা দেখিয়ে পারলাম না, তোমরা তবে বলে দিলাম, তোমরা বলে দিলেও অনেকটা কিন্তু উপকারিত হবে। ঠিক আছে।